ভিডিও লেকচারে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাইক্রোসফট এক্সেলের উপরে নির্মিত এই ভিডিও লেকচারে আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস নিয়ে কিছুটা আলোচনা করব। মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি আমরা যখন চালু করি তখন শুরুতেই যে উইন্ডোটি বা স্ক্রিনটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের স্টার্ট স্ক্রিন। অর্থাৎ আপনি এখন মাইক্রোসফট এক্সেলের স্টার্ট স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই হোম সেকশনের আন্ডারে এই রিসেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করব। তো দেখুন আমার এই রিসেন্ট সেকশনে আগে থেকে তৈরি করা মাইক্রোসফট এক্সেলের কিছু ফাইল এর লিস্ট দেখাচ্ছে। আপনি যদি একদম প্রথমবারের মতো মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি চালু করে থাকেন তাহলে কিন্তু আপনার এই রিসেন্ট সেকশনে কিছুই দেখাবে না। তো আপনি যদি প্রথমবারের মতো মাইক্রোসফট এক্সেল চালু করে থাকেন তাহলে কিভাবে রিসেন্ট সেকশনে একটি নতুন আইটেম নিয়ে আসবেন সেই বিষয়টি আপনাকে একটু দেখিয়ে দেব। তো চলুন আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক তৈরি করে ফেলি। এই যে এখানে দেখুন একটি অপশন রয়েছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এইখানে একবার ক্লিক করে দেবেন। একবার ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি স্প্রেডশিট চালু হয়েছে, যেই স্প্রেডশিটটি বুক 1 এর আন্ডারে রয়েছে। তো স্প্রেডশিট জিনিসটি কি, এমনকি মাইক্রোসফট এক্সেল বিষয়টি আসলে কি সেই বিষয়টি আমরা পরে জানবো। এখন আমরা এই সেলগুলোতে দুই একটি ডেটা লেখার চেষ্টা করি। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম নেম, তারপর আমি পরের সেলটার উপরে ক্লিক করলাম, তারপর লিখলাম হাইট HEIGHT, তারপর আমি পরের সেলটার উপরে ক্লিক করলাম, দেন লিখলাম WEIGHT, তারপর পরের সেলটার উপরে ক্লিক করলাম, এখানে লিখলাম এজ, তারপর আমি এই সেলটাতে ক্লিক করলাম, দেন এখানে লিখলাম সাধন, তারপর হাইট সেলের নিচের সেলে ক্লিক করলাম, তারপর এখানে আমি লিখলাম সে সামথিং লাইক 5.6, তার পাশের সেলটাতে ক্লিক করলাম, এখানে লিখলাম 60, দেন এজ সেলটাতে ক্লিক করলাম, এখানে লিখলাম 28। এখন লক্ষ্য করুন আমরা এখানে কিছু বিষয় লিখলাম। এখন এই যে আমরা বিষয়টির কাজ করলাম, এখন এই তথ্যগুলো তো আমাদেরকে সেভ করে রাখতে হবে। তো এই তথ্যগুলো আমরা কিভাবে সেভ করে রাখবো? এই যে এখানে ফাইল বলতে একটা কথা রয়েছে, এই ফাইলে গিয়ে ক্লিক করলাম, তারপরে এই যে দেখুন এখানে সেভ অ্যাজ বলতে একটি কথা রয়েছে, এই সেভ অ্যাজ এর উপরে ক্লিক করলাম, তারপরে সরাসরি ব্রাউজ যে বাটনটা রয়েছে এই ব্রাউজ বাটনে ক্লিক করে দিলাম। তারপরে যে উইন্ডোটি আসলো এই উইন্ডোটির নাম হচ্ছে সেভ অ্যাজ ডায়লগ বক্স। এখন তাড়াহুড়ো করে ধরে নিন যে আপনি এখানে কোনো কিছু না দেখেই সেভ বাটনে ক্লিক করে দিলেন, তারপর আপনি আপনার মতো করে মাইক্রোসফট এক্সেল ক্লোজ করে দিলেন। এখন আপনি যদি মাইক্রোসফট এক্সেল ওপেন করতে চান তাহলে কি করবেন? তাহলে হয়তো বা দিস পিসিতে যাবেন, তারপর এই দিস পিসিতে একদম খুঁজতে থাকবেন যে আসলে আপনি এর আগে যে মাইক্রোসফট এক্সেল ফাইলটি নিয়ে কাজ করেছিলেন সেই মাইক্রোসফট এক্সেল ফাইলটি আসলে কোথায় সেভ করা রয়েছে হন্যে হয়ে কিন্তু আপনি খুঁজতে থাকবেন। তো আপনি যদি এভাবে খুঁজে খুঁজে না পান যে একটু আগে আপনি যে মাইক্রোসফট এক্সেল ফাইলটি তৈরি করেছিলেন সেই ফাইলটি আসলে কোথায় রয়েছে সেটি যদি আপনি খুঁজে না পান তাহলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এক্সেল সফটওয়্যারটি চালু করবেন। এই যে এক্সেল সফটওয়্যারটি চালু করে ফেললাম, তারপর এখানে লক্ষ্য করুন এই রিসেন্ট সেকশনে book1.xlsx ফাইলটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনার ক্ষেত্রে হয়তো বা .xlsx দেখাচ্ছে না, শুধু book1 দেখাচ্ছে। হাউএভার এইটি হচ্ছে সেই ফাইলটি। এবার আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে দেখুন আমাদের কিন্তু ওই যে একটু আগে যে ফাইলটি নিয়ে কাজ করেছিলাম সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা আমি এটা ক্লোজ করে দিলাম উইন্ডোটা, দেন অ্যাগেইন আমি মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি চালু করলাম। চালু করার সঙ্গে সঙ্গে যে উইন্ডোটি আসলো এই উইন্ডোটির নাম কি তাহলে? হ্যাঁ ঠিক বলেছেন, এই উইন্ডোটির নাম হচ্ছে স্টার্ট স্ক্রিন। এখন এই স্টার্ট স্ক্রিনের আমি রিসেন্ট সেকশনটি বোঝাচ্ছিলাম। তাহলে এই রিসেন্ট সেকশনটির তাৎপর্য কি? রিসেন্ট সেকশনটির তাৎপর্য হচ্ছে আপনি যদি একটি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুক তৈরি করেন সেই ওয়ার্কবুকটি কোন লোকেশনে সেভ করে রেখেছেন সেটি যদি আপনার মনে না থাকে তাহলে আপনি রিসেন্ট লোকেশনে এসে খুঁজতে পারেন। তাহলে এই রিসেন্ট সেকশন আপনাকে বলে দেবে যে আপনার সম্প্রতি তৈরি করা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুকটি আপনি কোথায় সেভ করে রেখেছেন। ওকে, তাহলে আমরা এই রিসেন্ট সেকশনটি বুঝে গেলাম। এবার আসা যাক প্রিন্ট সেকশন। ধরে নিন আপনি একটা বিশেষ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুক নিয়ে বারবার কাজ করেন, অর্থাৎ আপনার মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি চালু করা মানেই হচ্ছে আপনি বিশেষ একটা এক্সেল ফাইল নিয়ে কাজ করবেন। তো রিসেন্ট সেকশনে একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনি যদি ইন ফিউচারে আরো নতুন নতুন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুক তৈরি করেন তাহলে আপনার দেখবেন যে এই রিসেন্ট সেকশনটা আপডেট হতে থাকবে, অর্থাৎ নতুন নতুন এক্সেল ফাইল এই লিস্টে যুক্ত হবে। আপনি যদি এমনটি চান যে বিশেষ একটি এক্সেল ফাইল বা বিশেষ কয়েকটি এক্সেল ফাইল যেন সবসময় শুরুর দিকে দেখায় তাহলে আপনাকে যেটা করতে হবে সেই এক্সেল ফাইলটি পিন করে রাখতে হবে। পিন করে রাখলে কি সুবিধা? তাহলে আপনি মাইক্রোসফট এক্সেল চালু করার সঙ্গে সঙ্গে সেই ফাইলটি দেখতে পাবেন এবং ইমিডিয়েটলি সেই ফাইলের ভিতরে ঢুকে যেতে পারবেন। তাহলে আমরা কিভাবে পিন করব? দেখুন আমি এই
বুক 1 ফাইলটার উপরে মাউস নিয়ে গেলাম। মাউস নিয়ে যাওয়ার পর দেখুন এই যে এখানে একটা পিনের মতো চিহ্ন রয়েছে, এর উপরে যদি মাউস নিয়ে যাই তাহলে এখানে একটা লেখা দেখাচ্ছে পিন দিস আইটেম টু দ্য লিস্ট। এখানে আমরা একবার ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডকুমেন্টটা কিন্তু পিন হয়ে যাবে। কিভাবে বুঝলাম যে পিন হয়ে গেল? দেখুন আমরা যদি মাউস অন্য কোনো জায়গাতেও নিয়ে যাই তারপরেও লক্ষ্য করুন যে পিনের চিহ্নটাতে আমরা ক্লিক করেছিলাম সেই পিনটি কিন্তু এখনো দেখাচ্ছে, কিন্তু অন্যান্য যে এক্সেল ফাইল সেই এক্সেল ফাইলগুলোর পাশে কিন্তু পিন চিহ্নটি দেখাচ্ছে না। তো আমরা এই পিন্ট কথাটির উপরে যদি ক্লিক করি তাহলে দেখুন এই যে এখানে book1.xlsx এখানে কিন্তু পিন্ট অবস্থায় রয়েছে। অর্থাৎ এরপর আমরা যখনই মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি চালু করব তখনই শুরুতেই পিন্ট অবস্থায় book1.xlsx দেখাবে এবং অন্যান্য ফাইলগুলো তার নিচে দেখাবে। এটি হচ্ছে প্রিন্ট সেকশনের কাজ। আপনি চাইলে ওই ফাইলটি আনপিন করে ফেলতে পারবেন। কিভাবে আনপিন করে ফেলতে পারবেন? এই যে এখানে আবার ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন ওই ফাইলটি আনপিন হয়ে যাবে। দেখুন এখানে আর কোনো পিন হয়ে থাকা ফাইল নেই। রিসেন্টলিও আমরা দেখতে পাচ্ছি এখানে পিন হয়ে থাকা চিহ্নটি আর দেখাচ্ছে না। এবার আমরা আবারও একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক তৈরি করব। তারপর একটি তথ্য সম্বলিত ওয়ার্কবুক কিভাবে সঠিকভাবে সেভ করতে হয় সেই বিষয়টি শিখব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক তৈরি করার জন্য এই যে এবার নিউ সেকশনটিতে গেলাম, দেন এখানে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিলাম। আমার সঙ্গে সঙ্গে একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক তৈরি হয়ে গেল। তো একটা মাইক্রোসফট এক্সেল মানেই কিন্তু হচ্ছে একটা ওয়ার্কবুক। দেখুন এখানে আমাদের বুক 1 কথাটা দেখাচ্ছে। এখন আপনি যদি আরেকটা মাইক্রোসফট এক্সেল ফাইল তৈরি করেন, আবার আপনি এক্সেলে ক্লিক করে দিলেন, দেখুন আপনার আরেকটা মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট তৈরি হলো এবং এটির নাম হয়ে গেল বুক 2। তো আমি এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করে দিলাম, তাহলে আমার কি হলো, এবার কিন্তু আরো একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি হয়ে গেল। এটা কিন্তু এবার বুক 3 তৈরি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার বুক 1, দেন হচ্ছে বুক 2, দেন এটা হচ্ছে ফাইনালি বুক 3। তো এভাবে আমরা যতগুলো মাইক্রোসফট এক্সেল ফাইল তৈরি করব ততগুলো নতুন নতুন ওয়ার্কবুক তৈরি হতে থাকবে। তো এক একটা করে ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকতে পারে। ফর এক্সাম্পল দেখুন এখানে একটা ওয়ার্কশিট রয়েছে, আপনি যদি এই প্লাস সাইনটাতে ক্লিক করেন তাহলে আরেকটা ওয়ার্কশিট তৈরি হবে, দেন আবার প্লাস সাইনটাতে ক্লিক করবেন আবার একটা ওয়ার্কশিট তৈরি হবে। তো দেখুন এখানে আমি 3টি ওয়ার্কশিট তৈরি করে ফেলেছি। আপনি চাইলে অনেকগুলো আরো ওয়ার্কশিট তৈরি করে ফেলতে পারবেন। এই ওয়ার্কশিটগুলো সম্মিলিতভাবে একটা ওয়ার্কবুকে থাকে। এখন আপনি ধরে নিন যে এই বুক 1 এর শিট 1 এ আপনি কিছু তথ্য রাখলেন। ফর এক্সাম্পল আবারও লিখছি এখানে নেম, দেন এজ, দেন সে ইমেইল, তারপরে আমি লিখছি সে অ্যাড্রেস। এখন আপনি এখানে ধরে নিন যে অনেকগুলো তথ্য রাখলেন। এবার তো আপনাকে এই ফাইলটা সেভ করে রাখতে হবে সঠিকভাবে। একটু আগে আমরা যেভাবে খামখেয়ালিভাবে সেভ করেছি সেভাবে কিন্তু আসলে আমরা সেভ করব না, আমরা সঠিকভাবে সেভ করব। তো কিভাবে আমরা সঠিকভাবে সেভ করব? এই যে ফাইলে গিয়ে ক্লিক করব, ফাইলে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ভিউটা আসবে এই ভিউটার নাম হচ্ছে ব্যাকস্টেজ ভিউ। এবার আমরা কি করব, এই সেভ অ্যাজ বাটনটিতে ক্লিক করে দেব। সেভ অ্যাজ বাটনটিতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকম একটা বিষয় আসবে, আমাদেরকে এই ব্রাউজ বাটনটিতে ক্লিক করতে হবে। তো ধরে নিন আমি চাচ্ছি যে এই যে দিস পিসি আছে না, এই দিস পিসিতে সেভ করতে। তো দিস পিসিতে আমি ক্লিক করে দিলাম, তারপর আমি ব্রাউজ বাটনে ক্লিক করে দিলাম। তাহলে আমাকে কোথায় নিয়ে গেল? দিস পিসিতে নিয়ে গিয়েছে। তারপর আমি এই দিস পিসির কোন পার্টিশনটিতে সেভ করতে চাই সেই লোকেশনটি আমাকে বলে দিতে হবে। তো আমি চাই যে আমার লোকাল ডিস্ক ডি পার্টিশনটির ভিতরে এক্সেল নামের একটি ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারটির ভিতরে যে টিউটোরিয়ালস নামের ফোল্ডার রয়েছে ওই ফোল্ডারটির ভিতরে ফাইলটি সেভ হয়ে থাক। এবার আমরা ফাইলটির সুন্দর একটা নাম দেব, যেন নামটি দেখে মনে হয় যে এই ফাইলটি নিয়ে আমরা কি কাজ করছি। একটা বোধগম্য নাম দিতে হবে, প্রাসঙ্গিক নাম দিতে হবে। ফর এক্সাম্পল আমি দিলাম ক্লায়েন্টস, অর্থাৎ আমার কোম্পানির যারা ক্লায়েন্ট রয়েছে তাদেরকে নিয়ে আমি এই ওয়ার্কবুকটি তৈরি করছি। এবার এখানে লক্ষ্য করুন যে এখানে .xlsx দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে হয়তো বা .xlsx কথাটি দেখাচ্ছে না, ঘাবড়াবেন না, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট লক্ষ্য করবেন যে সেভ অ্যাজ টাইপ এক্সেল ওয়ার্কবুক রয়েছে কিনা। এখন অন্যান্য টাইপগুলো কিভাবে আমরা নেব সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আপাতত লক্ষ্য রাখবেন এখানে এক্সেল ওয়ার্কবুক হিসাবে আছে কিনা। দেন সেভ বাটনে আমরা ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক করে দিলাম, ভেরি গুড, খুবই ভালো। তাহলে এটা আমাদের দিস পিসির ডি পার্টিশনে টিউটোরিয়ালস ফোল্ডারের ভিতরে সেভ হয়ে রয়েছে। তো চলুন একটু দেখা যাক কোথায় রয়েছে। দিস পিসিতে ঢুকলাম, দেন লোকাল ডিস্ক ডি, তার ভিতরে আমাদের এক্সেল রয়েছে, এক্সেলের ভিতরে আমাদের টিউটোরিয়ালস ফোল্ডার রয়েছে, টিউটোরিয়ালস ফোল্ডারের ভিতরে clients.xlsx রয়েছে। তার মানে আমাদের ডাটাটি এখানে সেভ হয়ে গিয়েছে। এটিকে ক্লোজ করে দিলাম। তাহলে আমরা শিখলাম একটা ওয়ার্কবুক কিভাবে সঠিকভাবে সেভ করতে হয়। আমরা এই উইন্ডোটিকে ক্লোজ করে দিলাম। এগেইন যদি আমরা মাইক্রোসফট এক্সেল চালু করলাম, এবার লক্ষ্য করুন আমাদের রিসেন্ট সেকশনে ক্লায়েন্টস কিন্তু
চলে এসেছে। এবার আমরা শিখব যে কিভাবে আমরা একটি ওয়ার্কবুক ওপেন করব, অর্থাৎ আগে থেকেই একটি ওয়ার্কবুক তৈরি করা রয়েছে, সেই তৈরি হয়ে থাকা ওয়ার্কবুকটি আমরা কিভাবে এক্সেলে ওপেন করব সেই বিষয়টি শিখব। এখন লক্ষ্য করুন যে আমাদের রিসেন্ট সেকশনে clients.xlsx রয়েছে। এখন কোনো কারণে রিসেন্ট সেকশনে কোনো ওয়ার্কবুকেই দেখাচ্ছে না, ধরে নিন, তাহলে আমরা কিভাবে একটা এক্সিস্টিং ওয়ার্কবুক ওপেন করব? তো আমাদের কম্পিউটারে যেহেতু clients.xlsx সেভ হয়ে রয়েছে, তো কিভাবে আমরা সেই সেভ হয়ে থাকা ওয়ার্কবুকটি এখন ওপেন করব সেই বিষয়টি শিখব। এই ওপেন বাটনে ক্লিক করে দিলাম। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে দিস পিসিতে যাব, দেন ব্রাউজ, কারণ আমি জানি যে আমার দিস পিসিতে সেভ হয়ে আছে ফাইলটি। তারপর এখানে দিস পিসিতে ক্লিক করলাম, দেন লোকাল ডিস্ক ডি এর ভিতরে ঢুকে গেলাম, দেন আমি এক্সেল ফোল্ডারটির ভিতরে ঢুকে গেলাম, তারপর টিউটোরিয়ালস ফোল্ডারটির ভিতরে ঢুকে গেলাম। এই যে clients.xlsx এটিকে সিলেক্ট করলাম, তারপর ওপেন বাটনে ক্লিক করে দিলাম। আমার কিন্তু ওই যে এক্সেল ফাইলটি একটু আগে তৈরি করেছিলাম সেটি কিন্তু এখন ওপেন হয়ে গেল। তাহলে আমরা শিখলাম যে কিভাবে আমরা এক্সিস্টিং একটি ওয়ার্কবুক ওপেন করব। আবার আমি এই উইন্ডোটি ক্লোজ করে দিলাম। অ্যাগেইন আমরা মাইক্রোসফট এক্সেলের স্টার্ট স্ক্রিনটি দেখতে চাই, তো অ্যাগেইন মাইক্রোসফট এক্সেল চালু করলাম। এখন মাইক্রোসফট এক্সেলের স্টার্ট স্ক্রিন আছে। তাহলে আমরা এখান থেকে হোম সেকশনটি বুঝলাম, দেন ওপেন সেকশনটি বুঝলাম। এবার নিউ সেকশনে আরেকটি বিষয় বুঝবো, সেটি হচ্ছে যে কিভাবে আমরা একটা এক্সিস্টিং টেমপ্লেট ব্যবহার করে একটা ওয়ার্কবুক তৈরি করব। দেখুন এখানে আগে থেকেই মাইক্রোসফট এক্সেলের কিছু টেমপ্লেট তৈরি করা রয়েছে। আপনি সেই টেমপ্লেটগুলো ব্যবহার করে বা সেই টেমপ্লেটগুলো এডিট করে আপনার মতো করে আরেকটি ওয়ার্কবুক তৈরি করতে পারবেন। তো এখানে লক্ষ্য করুন সাজেস্টেড সার্চেস এর আন্ডারে কিছু ক্যাটাগরি রয়েছে। ধরে নিন আপনি বিজনেস রিলেটেড একটা টেমপ্লেট পেতে চান, তাহলে আপনি বিজনেসে ক্লিক করবেন। আর আপনি এখান থেকে জেনারেলাইজড কিছু টেমপ্লেট রয়েছে, এগুলো থেকেও নিতে পারেন, কিংবা যে কোনো একটা ক্যাটাগরি চুজ করতে পারেন। ফর এক্সাম্পল আমরা বিজনেসে ক্লিক করলাম, দেন এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ব্যবহার করে আমরা একটা ওয়ার্কবুক তৈরি করতে চাই। আমি এই টেমপ্লেটটি ব্যবহার করে একটি ওয়ার্কবুক তৈরি করতে চাচ্ছি। এখানে ক্লিক করে দিলাম, দেন ক্রিয়েট বাটনটিতে ক্লিক করে দিলাম। দেখুন এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে যে এই ওয়ার্কবুকটা আসলে কেমন দেখাবে। ধরে নিচ্ছি যে আমার এই স্টাইলটা ভালো লাগলো, দেন আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। দেখুন এবার কিন্তু আমার টেমপ্লেট থেকে একটি ওয়ার্কবুক তৈরি হলো। এখন এই টেমপ্লেট থেকে ওয়ার্কবুক তৈরি করে কি লাভ? টেমপ্লেট থেকে ওয়ার্কবুক তৈরি করে লাভ হচ্ছে যে ধরে নিন আপনার হাতের কাছে কোনো ডেটা সেট নাই, কিংবা হাতের কাছে কোনো ওয়ার্কবুক নাই, তাহলে আপনি এইভাবে একটা ওয়ার্কবুক টেমপ্লেট থেকে তৈরি করে সেই ওয়ার্কবুকটা ব্যবহার করে আপনি এক্সেলে বাড়তি কিছু বিষয় শিখতে পারেন। তো এবার এটিকে সেভ করতে হবে। কিভাবে সেভ করব আবারও দেখাচ্ছি। ফাইলে যাব, দেন সেভ অ্যাজ বাটনে ক্লিক করলাম, দেন হচ্ছে দিস পিসি, দেন ব্রাউজ। তারপর দেখুন আমাদেরকে ডকুমেন্টস ফোল্ডারে নিয়ে গিয়েছে, কিন্তু আমি তো যেতে চাই আসলে লোকাল ডিস্ক ডিতে সরাসরি। তারপর আমি কোথায় যেতে চাই? এক্সেল ফোল্ডারের ভেতরে যেতে চাই সরাসরি। দেন আমি টিউটোরিয়ালস ফোল্ডারের ভেতরে যেতে চাই। তারপর আমি ফাইলটার নাম এখানে দিয়ে দিলাম, আপাতত যে নামটি রয়েছে সেই নামটি থাকলো, দেন সেভ বাটনে ক্লিক করে দেব। তো একটা বিষয় লক্ষ্য করেন যে এবার যে আমি এক্সেল ফাইলটা সেভ করলাম, আমাকে ব্রাউজ করে করে ওই ডাইরেক্টরিটাতে যেতে হলো, অর্থাৎ লোকাল ডিস্ক ডি এর ভিতরে এক্সেল ডাইরেক্টরির ভিতরে টিউটোরিয়ালস ডাইরেক্টরিতে যেতে হলো। তো আমি চাই যে যখনই আমি একটা এক্সেল ফাইল সেভ করব, আমাকে যেন অটোমেটিক্যালি মাইক্রোসফট এক্সেল আমার কাঙ্ক্ষিত ডাইরেক্টরিটিতে নিয়ে যায়। তো তার জন্য সেটা আমরা কিভাবে করব? আমরা এখান থেকে ফাইলে গিয়ে অপশনসে গিয়ে কাজটা করে ফেলতে পারি, কিন্তু আমি যেহেতু স্টার্ট স্ক্রিন বোঝাচ্ছি, তো বিষয়টি স্টার্ট স্ক্রিন থেকে দেখাবো। তো একদিন আমি মাইক্রোসফট এক্সেল চালু করলাম। মাইক্রোসফট এক্সেল চালু করার পর আমার স্টার্ট স্ক্রিন চলে আসলো। এবার দেখুন এখানে অপশনস বলতে একটি কথা রয়েছে, এই অপশনসে আমরা এবার ক্লিক করে দেব। তো আমি চাচ্ছিটা কি আসলে? আমি চাচ্ছি যে আমি যখন মাইক্রোসফট এক্সেল এর ওয়ার্কবুক একটা সেভ করব, তখন যেন সরাসরি আমার ডেস্টিনেশন ফোল্ডারে নিয়ে যায়, যেন ব্রাউজ করে করে আমার ডেস্টিনেশন ফোল্ডারে যেতে না হয়। তাহলে আমি কি করব? আমার যে এই এক্সেল অপশনস ডায়লগ বক্সটি আসলো, এখান থেকে সেভ অপশনটি দেব। তো দেখুন এখানে ডিফল্ট লোকাল ফাইল লোকেশনে একটা ডাইরেক্টরি দেখাচ্ছে, অর্থাৎ আমরা যখনই একটা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুক সেভ করতে চাই, তখনই আমাদের মাইক্রোসফট এক্সেল অটোমেটিক্যালি এই ডাইরেক্টরিটিতে নিয়ে যায়। কিন্তু আমি তো চাই না যে সবসময় আমাকে এই ডাইরেক্টরিতে নিয়ে যাক, আমি চাই আমার ঠিক করে দেওয়ার ডাইরেক্টরিতে যেন মাইক্রোসফট এক্সেল আমাকে নিয়ে যায়। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে ব্রাউজ করে করে সেই ডাইরেক্টরিতে যাব, যে ডাইরেক্টরিতে আমি মাইক্রোসফট এক্সেল ফাইল সবসময় সেভ করে রাখতে চাই। তো আমি চাচ্ছি কি যে আমার দিস পিসের ভিতরে লোকাল ডিস্ক ডি পার্টিশনের এক্সেল ফোল্ডারের টিউটোরিয়ালস ফোল্ডারের ভিতরে যেন ফাইলটি সেভ হয়, অর্থাৎ সরাসরি যেন এই লোকেশনে আমাকে এক্সেল নিয়ে যায়। তাহলে আমি কি করব? এই ডাইরেক্টরিটি কপি করব। কিভাবে এই ডাইরেক্টরিটি কপি করব? এখানে যদি আমি ক্লিক করে দিই, তাহলে দেখুন এটা সিলেক্ট হয়েছে, দেন রাইট বাটনে ক্লিক করলাম, দেন কপি।
তারপর আমি এই উইন্ডোটিকে ক্লোজ করে রেখে দিলাম। তারপর আমি কি করব, এই যে ডাইরেক্টরিটি রয়েছে এটিকে ডিলিট করে দিয়ে আমি ওই যে ডাইরেক্টরিটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিতে পারি। তারপর আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেন আমি এই এক্সেল উইন্ডোটাকে অ্যাগেইন ক্লোজ করে দিলাম। তারপর আমি আবার মাইক্রোসফট এক্সেল চালু করছি। দেন আমি এবার একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক তৈরি করছি। এবার এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটাতে আমি কিছু বিষয় লিখলাম, কিছু তথ্য লিখলাম। এবার এই তথ্যগুলোকে আমি সেভ করতে চাই। সেভ করার জন্য আমি কি করব, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ বাটনে ক্লিক করব। দেন আমি যদি ব্রাউজ বাটনে এবার ক্লিক করি, দেখুন আমাকে এক্সেল আপনি আমাকে দিস পিসির ভিতরে লোকাল ডিস্ক ডি এর ভিতরে এক্সেল ফোল্ডারের ভিতরে টিউটোরিয়ালস ডাইরেক্টরিতে নিয়ে গিয়েছে। অর্থাৎ আমাকে এবার ব্রাউজ করে করে যেতে হচ্ছে না। এবার আমি ফাইল নেম ঠিক করে দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিলেই আমার কাঙ্ক্ষিত ডাইরেক্টরিতে ফাইলটি সেভ হয়ে যাবে। অর্থাৎ আমরা কি শিখলাম, যেন মাইক্রোসফট এক্সেলের ফাইল সেভ করার জন্য ব্রাউজ করে করে কাঙ্ক্ষিত ডাইরেক্টরিতে যেতে না হয়, ফাইল সেভ করার জন্য যে সময়টি নষ্ট হয় সেটি যেন না হয়, তার জন্য আমরা মাইক্রোসফট এক্সেল ফাইল সেভ করার জন্য একটা লোকেশন অপশনস ব্যবহার করে ঠিক করে দিলাম। অর্থাৎ আমরা মাইক্রোসফট এক্সেল চালু করার পরে এই যে এখান থেকে অপশন সেকশনটি দেখতে পাই, এই অপশন সেকশনটির কি কাজ সেটি জানলাম। এই অপশন সেকশনে আরো অনেকগুলো বিষয় রয়েছে, আপনি হয়তোবা খেয়াল করেছিলেন, সেগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে জানার চেষ্টা করব। এবার আসে যাক অ্যাকাউন্ট সেকশন। এই অ্যাকাউন্ট সেকশনে আমি ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লক্ষ্য করুন যে এখানে আমার নাম দেখাচ্ছে, তারপর আমার ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে হয়তোবা এরকম আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে না, কিংবা দেখাতেও পারে। এখন আপনি যদি এভাবে আপনার নাম, ছবি, তারপর ইমেল অ্যাড্রেস এখানে দেখাতে চান, তাহলে আপনাকে মাইক্রোসফট এক্সেলে বা মাইক্রোসফট অফিসের যে কোনো প্রোগ্রামে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। এখন মাইক্রোসফট অ্যাকাউন্ট জিনিসটা কি, মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে কিভাবে সাইন ইন করতে হয় সেই বিষয়টি আমি ভিন্ন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করেছি। সেই টিউটোরিয়ালটি দেখে দেখে মাইক্রোসফট অফিস অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি শিখে নেবেন। তো আমি করলাম কি, এখান থেকে সাইন আউট হয়ে গেলাম। দেন এই যে আমাদের রিমুভ অ্যাকাউন্ট নামের একটি ডায়লগ বক্স এসেছে, এটিকে ইয়েস করে দিলাম। অর্থাৎ আপনি যদি সাইন ইন হয়ে না থাকেন, তাহলে যেরকম সিচুয়েশনটা দেখাবে আমাদের, সেরকম সিচুয়েশনটাতে আমি চলে গেলাম। দেন এবার সাইন ইন বাটনে ক্লিক করে দিলাম। এবার কি হলো, আমার এখানে সাইন ইন করার জন্য ইমেল অথবা ফোন অথবা স্কাইপ অ্যাকাউন্ট ঢোকাতে বলছে। তো আমি কি করব, আমি এখানে ইমেল অ্যাড্রেস প্রবেশ করিয়ে দিচ্ছি। অর্থাৎ মাইক্রোসফট অ্যাকাউন্টে আমি যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছি সেই ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে দিচ্ছি। ওকে দিয়ে দিলাম। দেন নেক্সট বাটনে ক্লিক করে দেবো। দেখুন সঙ্গে সঙ্গে আমার ইনফরমেশন চলে আসলো। আমাকে কিন্তু পাসওয়ার্ডও ঢোকাতে বলেন, কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো বা পাসওয়ার্ড ঢোকাতে বলবে, তো আপনি পাসওয়ার্ডটি ঢুকিয়ে দেবেন। তবে মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। তো এই কাজটি করার আগে, অর্থাৎ আপনার মাইক্রোসফট এক্সেলের অ্যাকাউন্টে সাইন ইন করার আগে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট রেডি করে নেবেন। ওকে, তাহলে আমরা আজকে মাইক্রোসফট এক্সেলের স্টার্ট স্ক্রিন সম্পর্কে ধারণা লাভ করলাম। এখানে হোম সেকশনটি সম্পর্কে জানলাম, দেন নিউ সেকশনটি সম্পর্কে জানলাম, দেন ওপেন সেকশনটি সম্পর্কে জানলাম, তারপর এই অপশনস বিষয়টি বুঝলাম, দেন ফাইনালি অ্যাকাউন্ট বিষয়টি বুঝলাম। এই ভিডিও লেকচারে এতটুকুই থাকলো। আপনার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।